নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আগের পর্বে আপনাদেরকে শুনিয়েছিলাম মা গঙ্গা ও তার সন্তান বিসর্জনের কাহিনী। আর এই পর্বে আপনাদেরকে শোনাবো অষ্টবসুর অভিশাপের কাহিনী। চলুন শুরু করা যাক। একদিন দেবলোকের অষ্টবসু ধ্রুব, সোম, ধর, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস আর প্রত্যুষ তাদের পত্নীদের সঙ্গে ভ্রমণ করছিলেন। দেবলোকের ঐশ্বর্য ভরা জীবনেও তাদের মনে একরকম খেয়াল জন্মালো। সেই সময় তারা পৃথিবীতে ঋষি বশিষ্ঠের আশ্রমের কাছে এলেন। সেখানে ঋষির কাছে এক মহামূল্যবান বস্তু ছিল, নন্দিনী নামের এক দিব্য গাভী। সেই গাভীর ক্ষমতায় অশেষ সম্পদ এবং ভোগ উপভোগ করা যেত। অষ্টবসুর মধ্যে একজন প্রভাসের পত্নী নন্দিনীর প্রতি লোভী হয়ে উঠলেন। তিনি প্রভাসকে বললেন, আমার নন্দিনীকে চাই, তুমি চুরি করে দাও, আমি তাকে নিয়ে দেবলোকে যাব। প্রভাস স্থির কথায় সম্মতি দিলেন এবং অন্য বসুদেরও রাজি করালেন। মিলিতভাবে তারা নন্দিনীকে চুরি করে নিয়ে গেল। কিন্তু মহর্ষি বশিষ্ঠ, তিনি তো সর্বজ্ঞ, তিনি তা জানতে পেরে প্রবল কোদে অভিশাপ দিলেন, তোমরা সবাই লোভে পড়ে ধর্মভ্রষ্ট হলে, তাই তোমাদের দেবত্ব খোয়া যাবে, পৃথিবীতে মানব জন্ম নিতে হবে। অভিশাপ শুনে অষ্টবসুর প্রাণ কেঁপে উঠল। তারা ক্ষমা প্রার্থনা করলেন। বশিষ্ঠের রোষ কিছুটা শান্ত হলে তিনি বললেন, যেহেতু অন্যরা প্রভাসের প্ররোচনায় দোষ করেছেন, তাই 7 বসু দ্রুত পৃথিবীর বন্ধন থেকে মুক্তি পাবে। কিন্তু প্রভাস, যিনি প্রকৃত দোষী, তিনি দীর্ঘকাল পৃথিবীতে দুঃখ ভোগ করবেন। আর এই কারণে 7 জন মা গঙ্গার জলে মুক্তি পেলেন। আর অষ্টম প্রভাস মানব জন্মে দীর্ঘকাল বেঁচে থেকে মহাভারতের মহাবীর ভীষ্মরূপে পরিচিত হলেন। গল্পটা এখানেই শেষ হলো। নমস্কার। গল্পটা কেমন লাগলো আপনাদের বলবেন এবং অবশ্যই আমার চ্যানেল মিথিক বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।